গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমরা তো খুবই ভালো আছি। সকাল সকাল নিশ্চয়ই দেখছো নারকেল কুচি দেখাচ্ছি। আজকে হলো বিপত্তারিণী পুজো। পুজো দিয়ে তো আমরা লুচি খাবো, ওই জন্য এখানে নারকেল কুচি করেছি আর এখানে ডাল সিদ্ধ করেছি। কিন্তু ডালটা না আমার একটু উলট পালট হয়ে গেছে, মানে ডাল একটু কম ভেজানো হয়েছিল, ওই জন্য আজকে সকালবেলায় আবার কিছুটা ডাল একসাথে দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করায় কিছু ডাল গলে গিয়েছে, কিছু ডাল আস্তে আস্তে রয়েছে। যাই হোক, এখানে ডাল সিদ্ধ, এটা হলো নারকেল কুচি, এখানে রয়েছে আলুর দমের জন্য আলু, আর এখানে সব রকমের মশলাপাতি গুছিয়ে নিয়েছি। এখন শুরু করবো রান্না, সঙ্গে হবে লুচি আর হবে সুজি। তাহলে চলো, মামুনি পুজোর ওই দিকটা সব গুছিয়ে নিচ্ছে। এবার পুজো তো মনে হয় 12টার পরের থেকে হবে, কি 12টার থেকে হবে, তখন গিয়ে পুজো দিয়ে আসবো। মামুনি সব গুছিয়ে নিক, আমি এদিকে করে নি রান্না। আমার দেখো এদিকে ছোলার ডাল রান্না হয়ে গেছে, দেখে একটু পাতলা মনে হচ্ছে, কিন্তু ডাল যেহেতু গলে গেছিল এইটা পুরো বসে যাবে। এমনি ছোলার ডাল প্রচন্ড বসে যায়, যতই পাতলা রাখা হোক না কেন বসে যায়। একটু ঝোল ঝোল লাগছে, এটা বসে যাবে। এদিকে তো আলু সিদ্ধ করে নিয়েছি, তেলও বসিয়ে দিয়েছি, আলুর দমটা এবার বসিয়ে দেবো। এই জায়গাটা আলুটা একটু কালো দাগ হয়ে গেছিল, ওই জন্য একটু গোল করে কেটে নিয়েছি। এখানে অনেকটা আলু, অনেকটা ছোলার ডাল, কেননা আজকে ইচ্ছা আছে মিস্ত্রিদেরও দেবো, কিন্তু বাইরে যে বৃষ্টি হচ্ছে জানি না মিস্ত্রিগুলো আসতে পারবে কিনা। এক গাদা ময়দা মাখা, এক গাদা আলু, ছোলার ডাল, একদম তো প্রায় আমার হয়ে গেছে, প্রায় কি কষানো হয়ে গেছে। এখন শুধু জল দিয়েছি, এটা একটু ফুটুক, জলটা টানুক, তারপরে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর এইদিকে দেখো দুধ জ্বালাতে বসিয়ে দিয়েছি, এবার আবার কেটা পড়েছে। দুধ জ্বালাতে বসিয়ে দিয়েছি, দুধটা জ্বালানো হয়ে গেলে সুজিটাও বসিয়ে দেবো। ঘন দুধটাকে কালকে রাতে একবার আমি জ্বালিয়ে রেখেছিলাম, এখন আবার একটু জ্বালাচ্ছি। এইদিকে দেখো আমার নিরামিষ আলুর দম হয়ে গিয়েছে, আর সুজিও আমার হয়ে গিয়েছে। রান্না বান্না মোটামুটি কমপ্লিট। এবার গ্যাসটা একটু পরিষ্কার করে নেবো, তাহলে হয়ে যাবে। আর লুচি তো পরেই হবে। এখন দেখো লুচি ভাজার জন্য তেল বসিয়ে দিচ্ছে। এখন লুচি হচ্ছে বাবার আর রায়নের জন্য। বাবা খেয়ে চেম্বারে যাবে, আর রায়ন সকালবেলায় লুচি খাবে। ওদের দুজনের জন্য এখন একটু গরম গরম লুচি ভেজে দিচ্ছে, আর বাকি লুচি সব পরে হবে। সুন্দর ফুলেছে, কিন্তু আজকে না লুচিগুলো ঠিকঠাক বেলা হয়নি, কেন জানি না, বেলতে পারিনি, খুব একটা গোল হয়নি। টোপর টোপর হচ্ছে। তাহলে চলো আমি লুচিগুলো সব করে নিই, করে ওদের খেতে দিয়ে দিই। আমি দেখো পুরো রেডি হয়ে গিয়েছি। একটা কি বলবো, হাকোবা দিয়ে যে শাড়িগুলো হয় সেই শাড়ি পরেছি এই যে আমি। আর মামুনি একটা সুতির শাড়ি পরেছে। মামুনি এখন আলতা পরছে। আমাদের পুজো দিতে যাওয়ার আগে মনে পড়ে না, মানে যখন বেরোই ঠিক সেই সময় মনে পড়ে আলতা পরার কথা। সেটা প্রতিবারই হয়। এখন মামুনি পরছে, তারপর আমি পরবো। চলো তোমাদের একটুখানি ডালাটা দেখাই। এই যে এখানে রয়েছে 13 রকমের মিষ্টি, সেটা পরে দেখাবো। তরমুজ, শসা, ড্রাগন, অনেক কিছু, অনেক ফল, সব আমি পরে যখন পুজো দেওয়া হয়ে যাবে তখন তো বাড়ি নিয়ে আসবো, তখন সব দেখাবো। এখানে রয়েছে ধূপ, তারপরে ওটাকে কি বলে মামনি, কি বাটি থেকে চাল দেয়, পূর্ণপাত্র। তারপরে এখানে রয়েছে সুতো, অনেক কিছু আছে, অনেক কিছু যা যা লাগে 13 রকমের সব কিছু রয়েছে এখানে। প্রথম থেকে বলো কি ফুল? ফুল, ফল, পান, সুপারি, মিষ্টি, ধূপ, সবই আর নিয়েছি। সবই 13 রকমের পূর্ণপাত্র সবই নিয়েছে। এই যে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, সামনেই, বেশি দূরে না। এই যে মন্দিরের সামনে চলে এসেছি, কিন্তু মন্দিরে এখনো তালা মারা। এখনো তো গেটে তালা খুলিনি, বুঝতে পারছি না এখানে আদৌ পুজো হবে কিনা। প্রতি বছর কিন্তু আমরা এই সময়ই আসি, কিন্তু এই বছর এসে দেখছি তালা মারা। এই দেখো, মাকে তোমরা সবাই দর্শন করো, মা আছে, ঠাকুর আছে, সবাইকে দর্শন করো।
দেখলেই তো ওই মন্দিরে গেছিলাম, কিন্তু পরে শুনলাম ওই মন্দিরের ব্রাহ্মণ এসে পুজো করেছে, এমনি যে নিত্যদিনের পুজোটা হয় সেই পুজো করে উনি বাড়ি গিয়ে নাকি খাওয়া দাওয়া করে নিয়েছে। কিন্তু প্রতি বছর আমরা 12টার সময় যাই। তারপরে দেখো আমরা এই মন্দিরে চলে এসেছি, আরেকটু হেঁটে না আরেকটা টোটো পেয়ে গেছিলাম, মানে আমাদের সাথে আরেকজনও এসেছিলো, তারা একসাথে সবাই মিলে আমরা এই মন্দিরে চলে এসেছিলাম। এই মন্দিরে আসার পর দেখলাম ব্রাহ্মণ পাঁচালি পড়ছিলেন, পাঁচালি পড়লেন, তারপরে আমরা সবাই মিলে অঞ্জলি দিয়ে এখন ঠাকুরকে একটু সবাই মিলে ধূপ দেখাচ্ছি, তারপরে মাকে সিঁদুর পরাবো। এই দেখো একজন মাকে সিঁদুর পরাচ্ছেন, তারপরে মামুনি এসেছে সিঁদুর পরাতে, তারপরে আমি যাব, সবাই মিলে সিঁদুর। কিন্তু আমরা যখন আগের মন্দিরে পুজো দিতে গেছিলাম, সেই মন্দিরে তো আমরা প্রতিবার যাই, সেখানে কিন্তু আমরা এরা মাকে কোনো দিন সিঁদুর পরাইনি। এই প্রথমবার আমরা বিপত্তারিণী পুজোয় মাকে সিঁদুর পরালাম। এই যে দেখো প্রথমে ওই যে সুতো মানে ধাগা প্রথমে মাকে পরিয়ে দিলাম, ব্রাহ্মণই বললেন যে মাকে আগে পরাতে, তারপরে উনি আমাদের পরিয়ে দিয়েছিলেন। আর এই দেখো মাকে সিঁদুর দিচ্ছি। এই মন্দিরে আবার দেখলাম সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, তাই আমরাও পরিয়ে দিয়েছি, সবাই আমাদেরও পরিয়ে দিয়েছে। এই যে আমি আর এই যে মামুনি, এই দেখো দুজন মিলে সিঁদুর পরিয়ে নিয়েছি। কেমন লাগছে বলো? আর এই দেখো এটা বারাকপুর, আমাদের বাড়ির কাছেই, এখানে আমরা এসি পুজো দিই। তার মন্দিরটা যে এত সুন্দর, পয় পরিষ্কার, এই প্রথমবার আমরা এই মন্দিরে আসলাম, খুব সুন্দর মন্দির। আমি একটা প্রাইমার অর্ডার দিয়েছিলাম, কিন্তু দিয়েছিলাম এই বাড়ির অ্যাড্রেসে, ভুল করে ওই বাড়ির অ্যাড্রেসে চলে গিয়েছে, তাই এখন মা এসে তাই আমার দিল। তাহলে তুমি এটা আমাকে দিচ্ছ তো? হ্যাঁ। মোটেও না, মা এসে আমার কাছে টাকা চেয়ে নিয়েছে, বলছে আগে টাকা আমার পাঠিয়ে দিবি। এখনো দাওনি টাকা, সেটা বলো। এই টাকাটা ভাবলাম মার কাছ থেকে নেবো, আবার আমার কাছ থেকে। তোমার যে 3টে, কি বলো? এই যে তোমার যে 3টে এক্সারসাইজের প্যান্ট অর্ডার দেওয়া হয়েছিল, এই যে 3টে প্যান্ট দিলাম এক্সারসাইজ করার জন্য, সেটা বলো। ঠিক আছে দাঁড়াও, এটা খুলে দেখাই, খুলে দেখাও তো, ওটাকে খুলে নাও, খুলে না? আচ্ছা আচ্ছা, এখান থেকে। হ্যাঁ ভালো তো বেশ, খুবই সুন্দর। এটা ইউজ না করলে বোঝা যাবে না। বলো কি বাবা, কি? দাঁড়াও দাঁড়াও, কি বলছো? পুজো পুজো থেকে নারকেল কিনে এনেছে? আচ্ছা, আর কি রয়েছে এখানে বলো? 13 রকম মিষ্টি, 13 রকম মিষ্টি, আর বলো 13 রকম ফল। আমি তার মতন মিষ্টিগুলো কি করছি? এই যে এখানে মামুনি সব ফল কাটছে। কেটে দে, কাটকোনি শুধু শুধু না, ভিতরে বীজ আছে মনে হয়। আছে না, বীজ কেটে দে। মামুনি এসে এখানে কাটছে, মা এই যে বসে রয়েছে, ও ফল বানাচ্ছে। আরে ওই দোকানের কাছে এই প্রথমবার আমার সোনা বিপত্তারিণী সুতো পড়লো। এত বছর ছোট ছিল, আগের বছর তো দিতে পারিনি, তার আগের বছর ছোট ছিল বলে আর হাতে বাঁধিনি। এই যে আমিও বেঁধে এসেছি ব্রাহ্মণের কাছ থেকে, কিন্তু নারকেল ফাটিয়েছিলাম, সেই ভিডিওটা আর অন করা হয়নি, ওই জন্য আর দেখানো হয়নি। নারকেলও আমি ফাটিয়েছিলাম ওখানে, এক বাড়ি মেরে। হ্যাঁ এক বাড়িতেই ফেটে গেছে। প্রথমে তো আমরা ফল প্রসাদ খেলাম, তারপরেই আমরা লুচি বানিয়ে নিলাম। আর লুচিগুলো দেখো কি সুন্দর ফুলেছে। প্রথমেই রায়নের বাবাইকে দিয়ে দিয়েছি একদম ফুলকো ফুলকো লুচি। ও লুচি অতটা পছন্দ করে না, কিন্তু ওর খুব নাকি ভালো লেগেছিল লুচি। আর এই দেখো তারপর আমি নিয়ে নিয়েছি। আমারটা যেহেতু হালকা ভাজা, ওই জন্য নেতিয়ে গেছিলো, আর ও বলেছিল আমারটা একটু কড়া করে ভেজে দেবে, তাই ওরটা একটু কড়া করে ভেজে দিয়েছিলাম। আর সত্যি রান্নাগুলো না খুব সুন্দর হয়েছিল। আমার এই শ্বশুরবাড়ির পাশে তো আমার এক বান্ধবীর বিয়ে হয়েছে, যার মেয়ের অন্নপ্রাশনে গিয়েছিলাম। তার মেয়ের আবার জন্মদিন, আরাধ্যা। এই যে আরাধ্যার জন্মদিন শুক্রবারের দিন, তাই আমাদের নেমন্তন্ন করে গেল ওর দিদা ঠাম্মি এসে। কি সুন্দর দেখো কাঠটা, আর এই যে পুচকেটা।
মা দুটো সুতির শাড়ি কিনে এনেছিল আমাদের এখানে এক দোকান থেকে। এই শাড়িটা দেখে আমার খুব পছন্দ হয়েছে। আমি সুতির শাড়ি সেরকম পরি না, জানোই তো, শাড়িই পরি না, তো সুতির শাড়ি তো দূরের কথা, কিন্তু এতটা পছন্দ হয়েছে আমি মাকে বলছি মা আমার একটা দিয়ে যাও। ভীষণ সুন্দর কালারটা, আমি জানি না বোঝানো যাচ্ছে না, পুরো ইট ইট কালার, ভীষণ সুন্দর লাগছে কালারটা। আর এই যে আঁচল, একটু সেলাই করে নিতে হবে নইলে পরা যাবে না, যেহেতু সুতির শাড়ি তো একটু সেলাই করে নিতে হবে। এটা হলো আঁচল, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। তোমরাও বলো কেমন লাগছে শাড়িটা। তারপর টমেটো। আচ্ছা ঠিক আছে, এখন আমার ছেলের বক্তব্য। আমার জন্য লঙ্কা এনেছো তো, আমি লঙ্কা খেয়ে যা থাকবে তুমি খাবে। দেখো রাতের খাবার নিয়ে চলে এসেছি, লুচি, ছোলার ডাল, আলুর দম। এই কদিন দুদিন ধরে কোনো নিয়ম কানুন কিচ্ছু পালন করছি না, মানে আমি খাওয়া কন্ট্রোল করছি না। সকালেও লুচি খেয়েছি, এখনও লুচি খেয়েছি, কী করবো, লুচি আমার ভীষণ প্রিয়। ও এই দেখো আমার ছেলের আবার হাফ নিয়ে এসেছি, ও হাফ খাবে বলো। এটা আমার যে এত প্রিয় জিনিস, ওই জন্য আমি আর ছাড়তে পারবো না, কিছু করার নেই। আমার প্রিয়, তোমার প্রিয় জিনিস নেই। নাও দাঁড়াও, বন্ধ করো। তাহলে চলো রাতের খাবারটাও খেয়ে নিই আর ভিডিওটাও এই অবধি রাখি। আর যাই হোক একটা কথা বলি, ভিডিওটা শেষ করার আগে আলুর দম আর ছোলার ডাল দুটোই কিন্তু দারুণ হয়েছিল। আর ছোলার ডাল নারকেল দিয়ে করেছিলাম, আর আলুর দম আমি নিরামিষ যেমনভাবে করি। সবাই খেয়ে বলেছে দারুণ হয়েছে, দারুণ। যারা খেয়েছে তারাই বলেছে খুব সুন্দর হয়েছে, সত্যি বলছি, আমি না চেখে রান্না করেছি, অনেক ভালো হয়েছে খেতে। আর লুচিগুলো তো তেমনই ভালো হয়েছে, সব কটা টোপর টোপর ফুলেছিল। তাহলে চলো আজকে ভিডিওটা এই অবধি থাক। গুড নাইট সবাইকে, টাটা।